যাও দ্রুত কোথায় চলে আসবে? মদিনায় চলে আসিও, বেশি দিন স্টে করিও না। কেন? হায়াত মওতের বিশ্বাস নাই। তাওয়াফ মক্কায় হোক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মক্কায় হোক, কিন্তু মরণটা যেন মদিনায় হয়। আমি নবী তো মদিনা লিখি করে নিয়েছি, বাছাই করে নিয়ে আছে। সেই জন্য যারা আসে তারা জান্নাতুল কবির মরণের কবিতা লিখে লেখে না, লেখে চাঁদপুরের মধ্যে মতলবের মধ্যে দরবার আছে। হযরতে মনসুর রিফাই তিনি দোয়া করেছিলেন যে আমার মন যেন কোথায় হয়, মদিনায় হয়, জান্নাতুল বাকিতে হয়। আশিক ছিল তো, ওলি ছিলেন তো, মরণটি ওখানে হয়ে গেছে। লিখেছেন বাংলাদেশি কবিতা, জন্ম কোথায় বাংলা, থাকে কোথায় বাংলা, কিন্তু কবিতা লিখেছেন মরণ যেন হয় কোথায়, মদিনায়। হজে গেছেন ঠিক রহমানের দরবারে কবুল হয়েছেন, মরণ হয়েছেন ঠিক নবীর মসজিদে, নবীর ওই জান্নাতুল বাকিতে দাফন হয়ে গেছে। তো সেই জন্য মরণ যেন কোথায় হয়, মদিনায় হয়। এটা মানুষ কামনা করে, মানুষ কামনা করে। আপনি বলবেন আজকে তো এরকম পরিবেশ না, এটা ইমাম মাহাদি আসলে পরিবেশ সাহাবায়ে কেরামের যে আশকানা পরিবেশ ছিল, এই পরিবেশ মদিনায় আবার চলে আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। সেজন্য মরণ খুঁজবেন কোথায়, মদিনায়। হজ করবেন মক্কা, হজ করবেন কোথায়, তাওয়াফ করবেন মক্কায়, আর মালিকের কাছে মরণ খুঁজবেন মদিনায়। কাশিওয়ালার কদমের দিকে যেন মরণটা হয়। সেই জন্য এই মরণের দোয়া করবেন, মরণের দোয়া করবেন কোথায়, মদিনায়। একদিন মদিনায় বৃষ্টি হয়, আমাদের তো বন্যা হয় না, এখন তো বন্যা আমাদের জন্য একটা ফ্যাশনেবল ডে হয়ে গেছে, বন্যা হওয়া আমাদের নিয়ম নীতির মধ্যে হয়ে গেছে। তো মদিনায় বন্যা হয়েছে, এমন বন্যার পানি মসজিদের নববী হইয়ে রওজা মুবারকে চলে এসেছে। কোথায়, রওজা মুবারক, এটা বর্তমান আছে। রওজা মুবারকে বন্যার সাইলাবে আমার নবীর রওজা মুবারক, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ফারুক আজমের রওজা মুবারক খুলে গেছে, মানে গর্ত হয়ে গেছে। কিসের? বন্যার পানির ঢেউর কারণে। এখন দেখতেছেন ওইখানে তিনটা তো আছে, আমার কামলিওয়ালা রওজা আছে, পাশে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আছে, এর পাশে সাইয়্যিদুনা ফারুকে এমন গর্ত হয়ে গেছে, একটা পা মুবারক দেখা যাচ্ছে। কি মুবারক? সবাই মনে করলেন এটা রহমতুল্লিল আলামিনের পা মুবারক, কদম মুবারক। সবাই চিল্লাচ্ছে তা আসো, রাসূলের রওজা খুলে গেছে, কদমে পাক দেখা যাচ্ছে। চেহারা দিদার না হলেও অন্তত কদমটা দিদার করতে আসে। সবাই বিলতে বলেন, কি বলেন বিল কেন? কামলিওয়ালার কদমে পাক দেখা যাচ্ছে। একজন সাহাবী এসে ভালো করে দেখলেন, দেখে বলছেন ওয়াল্লাহ, খোদার কসম, এটা আমার নবীর কদম না। কারণ আমি সিদ্দিক আকবরের কদমে পাকও চিনি, ফারুক আজমের কদমে পাকও চিনি, কামলিওয়ালার কদমে পাকও চিনি। আমি খোদার কসম করে বলছি, এটা ওমর ইবনুল খাত্তাবের কদমে পাক যে তোমরা দেখতে পাচ্ছ। এখন আমার কথা হচ্ছে, যিনি কামলিওয়ালার গোলামিতে নিজের জীবন ওয়াকফ করে দিয়েছে, ওনার কদমে পাক যদি ঘেমে যায়, ওখান থেকে যদি সুগন্ধ বের হয়, মুনিবের কি অবস্থা হবে? মুনিবের কি অবস্থা হবে? এটা কি করছেন, ঈর্ষা বলতে পারেন, হিংসা তো বলা যাবে না। সাহাবায়ে কেরামের শান, ঈর্ষা বলেন। নবীর গোলাম কথা বলেন, এটা পরিচয় দিতে কি করতেন, পছন্দ করতেন, পছন্দ করতেন, উনি খুব পছন্দ করতেন যে আমি রাসূলের বাপের বলবো, এটা বলতে পছন্দ করতেন। নিজেকে এত ছোট করতেন যে ছোটর কোনো হয় না, তুলনা হয় না। সিদ্দিক আকবরের যখন ওফাত হয়ে গেছে, উনি খলিফা হিসেবে মিম্বরে উঠছেন, ঘোষণা করছেন আজ খলিফাতুর রাসূল হিসেবে ওমর ইবনুল খাত্তাব জুমার তাকরীর করবেন। উনি ডাক দিয়ে বললেন, কি বলেছ? বলছে খলিফাতুর রাসূল বলেন। কাকে? ওমরকে। জীবনে এই শব্দ কখনো আর যেন ইউজ না হয়। আর খলিফাতুর রাসূল একমাত্র সিদ্দিকে আকবর, আর ওই আবু বকরের খলিফা হিসেবে আমি ওমর দাঁড়িয়ে আছি। খলিফাতুর রাসূল এটা বলতে ভয় করতেন, রাসূলের খলিফা, এই শব্দটা কি আছে ওজন, এটা বলতে ভয় করতেন। কেন? ফারুক আজম কি খলিফাতুর রাসূল হওয়ার যোগ্যতা রাখে? তাকে তো যার ব্যাপারে আমার রাসূল বলছেন, নবুয়তের দরজা খোলা থাকলে আমার ওমর নবী হয়ে যেত। তো উনি কি খলিফাতুর রাসূল হওয়ার যোগ্যতা রাখে না? রাখে, কিন্তু শব্দের ওজনের দিকে ভয় পাইছে। ওমর খলিফাতুর রাসূল এই শব্দ ইউজ করবে না, ওমর রাসূলের গোলাম এই শব্দ ইউজ করবে।